দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ যদি আগে যদি প্রায়োরিটি দেন কি হইব? আল্লাহ তাআলা সূরা নাবায় বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন, নামাজ যদি বাদ দিয়ে দুনিয়ার কাজকে প্রায়োরিটি দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানির জন্য আয় পানি হায় পানি করে চিৎকার করবে, পানি তো দেওয়া হবে না, দিবে কি জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওগো আল্লাহ একটু ঠান্ডা শরবত দেন না, একখানা ঠান্ডা পানি দেন না। ওই দিন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন পানি দেওয়া হবে, পানি জাতীয় কিছুই দেওয়া হবে, তবে ইল্লা তবে হামিমা ওয়া গাসসাকা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গরম পানি খাওয়াবো। এক নাম্বার কি কি খাওয়াবো বলেন? গরম পানি। গরম পানিটার তেজ কত? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সানায়ে সুফলা অর্থাৎ উশের ঠোঁট, উপরের ঠোঁট, এইটা মাথার তালু পর্যন্ত চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর নিচের ঠোঁটটা নাভির কাছে নেমে যাবে। পানিগুলো ভিতরে না যাওয়ার আগে নারী বুড়ির সব গলে পেটের যেই কোনো স্থান দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, পানি যদি গরম যদি হয়, মনে করেন আমাদের যে জায়গাগুলো আছে নির্দিষ্ট জায়গা পানি বের হওয়ার জন্য, যদি অতিরিক্ত গরম যদি হয়, আগে সব পুরি যাইতো না নি? ও মা কি এখন না পুরি যাইব নি? যদি পুরি যদি যায় তাহলে জেন্দি চেন্দি গরম পানি এখন বার হয়ে যাইব। তারপরে আল্লাহ তাআলা বলে 2 নম্বরে ফুজ দেওয়া হবে। কি দেওয়া হবে? ফুজ দেওয়া হবে। দুনিয়ার বাহাদুরি চিরন্তন নয়, ক্ষমতার বাহাদুরি চিরন্তন নয়। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন কাদির। সকল শক্তির মালিককে বলেন না? সকল শক্তির মালিককে, সকল বিচারপতির বিচারককে। দুনিয়াতে যতই ফাইজলামি আর বন্ডামি করেন, বাঁচার কিন্তু কোনো সুযোগ নাই। সময় আসবে সুতায় টান দিয়ে দেওয়ার পরে একটা সেকেন্ড দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আজকের সবক পড়েন, আল্লাহ আমরা বড় নাফরমান। বলেন, দোয়াতে বলবেন, আল্লাহ আমরা বড় নাফরমান। ওগো আল্লাহ আপনি বড় মেহেরবান। ওগো আল্লাহ আপনি চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন। আমি না আপনার বান্দা, আপনি না মাতা পিতা থেকে কোটি কোটি গুণ বেশি আমাকে ভালোবাসেন। ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন। বলতে পারবেন না? তাগফিরলি মাগফিরাতান, ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। আজকের আলোচনা এখানেই শেষ। আর যদি কখনো যদি সুযোগ যদি হয়, আপনাদেরই পাশের গ্রামের আমি, বুঝছেন নি? এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি দ্বীনের পথে যদি আসার তৌফিক দান করে, কতই না ভালো হতো। জান্নাতের পথ কতই না সুগম, জান্নাতের নাজ নেয়ামত কতই না সুন্দর, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আজকে যে আলোচনাগুলো হয়েছে, ওগো আল্লাহ 1 নম্বরে আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওগো আল্লাহ আমার যেই ভাইয়েরা বাবাজিরা শুনেছে, ওগো আল্লাহ আপনি তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।